এই মিসকেতার জন্য আর পারা গেল না। এক্ষুনি মনে হয় কানটা ফেটে যাবে। এক্ষুনি পালাই, না হলে আর রক্ষে থাকবে না। অনেকক্ষণ তো বাড়িতে নাচলাম, যা একটু জঙ্গলের মধ্যে গিয়ে নাচি। কি বেচ্ছু বানর রে বাবা, মাত্র নাচ শুরু করেছিলাম আর তখনই দৌড়ানি দিল। মনে হচ্ছিল যেন এক্ষুনি মেরে ভূত বানিয়ে ফেলবে। কি হলো? এই অসময়ে আবার ভূমিকম্প শুরু হলো নাকি? যাই তো বাইরে গিয়ে দেখি। দেখ একটা হাঁস, চল এটাকে ধরে দাগ ফ্রাই করে খেয়ে আসি। আসতে বলো, হাঁসটা শুনতে পেলে পালিয়ে যাবে। আর কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর ধরবো। বাহ বাহ, আর সত্যি সত্যি ধাপ প্রায় খাবো। চল হাঁসটাকে নিয়ে গুহায় যাই। বজ্জাত বাঘটা আজও ফলো করতে করতে এখানে চলে আসলো। আজও মনে হয় পেটের বারোটা বাজিয়ে দেব। ও, গুহায় আসো তাহলে। আজ আমি কিছুই ধরতে পারিনি। তোরা তো আজ একটা হাঁস শিকার করেছিস, ওইটা আমাকে দে। কি যে বলো না মামা, আমরা আবার হাঁস পাবো কোথা থেকে? বেশি পকর পকর করিস না, নাকের উপর একটা ঘুষ খেলেই সব মনে পড়ে যাবে। তোদের পিছনে ওইটা কি, তাড়াতাড়ি দে। কিরে বলতো, এখন কি করবি? রোজ রোজ আর এসব সহ্য করা যায় না। আমারও আর রোজ রোজ এসব ভালো লাগছে না। প্রতিদিন আমরা শিকার ধরবো আর বাঘ এসে নিয়ে যাবে। বাঘটাকে একটু শিক্ষা দিতেই হবে। এই বলতো দেখ, উট পাখির ডিম। চল ডিমটা নিয়ে চম্পট দিই। দাঁড়া, একটা বুদ্ধি পেয়েছে। আজ উট পাখির ডিমটা নিয়ে যায়, আর বাঘ মামা আসলে তাকে ডিমটা দিয়ে দিব। তারপর উট পাখিকে বলে দিব, তুই ঠিক বলেছিস সালার পেতা বাঘ। আজ তোমার একদিন কি আমাদের একদিন। কই দেখি, আজ কি এনেছিস? একটা বড় ডিম। আজ তিনজনে এটা দিয়ে দুপুরে লাঞ্চটা সারবো। তিনজন কেন? আমি একাই খাবো। তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি। ভালোই হয়েছে। এখন যাই, উট পাখিটাকে বলে দিই বাঘ মামা ওর ডিম চুরি করেছে।
বজ্জাত বাঘের বাচ্চা বাঘ, আমার ডিম চুরি করা, আজ তোকে মজা দেখাবো।